مولاي صل وسلم دائما أبدا على حبيب. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين. أما بعد, দূরের এবং কাছে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান SZHM ট্রাস্ট নিবেদিত আলোকধারা দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আশা করছি সবাই ভালো আছেন। দর্শক, আমরা প্রত্যেকটা মানুষ কোনো না কোনো পরিবার থেকে এসেছি, পরিবারে বসবাস করছি, পরিবার নিয়েই কিন্তু একটি সমাজ গঠিত হয়। তো পরিবারের মূল্যবোধ যেই ধর্ম সবচাইতে বেশি দিয়েছে তা হচ্ছে ইসলাম। কারণ একটা পরিবার থেকেই একজন মূল্যবোধ সম্পন্ন ব্যক্তির সৃষ্টি হয়, একটা পরিবার থেকে একজন শিক্ষিত ব্যক্তির সৃষ্টি হয়, একটা পরিবার থেকে একজন ব্যক্তি সমাজ রাষ্ট্রকে কি করে সুগঠিত করতে পারে সেই ব্যক্তির চিন্তাধারার উন্মেষ ঘটে যেই জায়গা থেকে, সেটি হচ্ছে পরিবার। আর সেই পরিবারকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করবার জন্য প্রচণ্ড পরিমাণে জোর দিয়েছেন, তাগিদ দিয়েছেন। প্রচুর হাদিস রয়েছে, ইভেন পবিত্র কালামুল্লাহ শরীফে পরিবারের ব্যাপারে নির্ধারিত একটি সূরা রয়েছে, সূরাতু বানু ইসরাইল। বনি ইসরাইল যে একটা পরিবার নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করে দিয়ে দিলেন। এরকম অসংখ্য নজিরা ইসলামে পরিবারের পক্ষে রয়েছে। কিন্তু সেই পরিবারে যখন সহিংসতা দেখা দেয়, তখন সেটি আর শান্তিময় পরিবার থাকে না, সেখানে আর কোনো জান্নাতি ফুল আর ফোটে না। তাই এই সহিংসতাকে কি করে নিরসন করা যায় ইসলামের নীতিমালার অনুযায়ী, সেই বিষয়গুলো নিয়েই আজকে আমরা আলোচনা করব। এবং আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসাবে আজকে রয়েছেন মাদ্রাসায়ে গাউসুল আজম মাঝভান্ডারীর সম্মানিত প্রভাষক মাওলানা মোহাম্মদ মুজিবুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মুহতারাম, আজকে আপনার কাছে যে জিনিসটা আমি জানতে চাইব তা হচ্ছে, আগে একটা সময় ছিল যে পরিবারের 7 জন 10 জন এক বাড়িতে এক হাঁড়ির রান্না আমরা খেতাম, এক বাড়িতে বসবাস করতাম, সুন্দর একটা পরিবার ছিল। পরিবারের নারীরা যে কোনো কাজ একে অপরের সাথে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে তারা পালন করতেন, সেগুলোকে সমাধান করতেন। পুরুষরা একসাথে তারা বাইরে যেতেন, একসাথে ঘরে ফিরতেন। কিন্তু বর্তমান সমাজে কেমন যেন পরিবার কেন্দ্রিক সমাজটাকে আশ্চর্যের চোখে দেখা হয় এবং ইন্ডিভিজুয়াল পরিবার, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলে একটি পরিবার, ছোট ছোট পরিবারে বিভক্তি হয়ে যাচ্ছে আজকে আমাদের সমাজ। এই যে পারিবারিক একটা বিচ্ছিন্নতা, যার কারণে কিন্তু এর ভিতরে সহিংসতাও বৃদ্ধি পাচ্ছে। তো ইসলামের দৃষ্টিকোণ থেকে নীতিমালা অনুযায়ী এই সহিংসতাগুলোকে এই কমানোর কি উপায় রয়েছে, কেনই বা বৃদ্ধি পাচ্ছে? আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের প্রতিটা বিধান আমাদেরকে নিয়ামত হিসেবে দিয়েছেন। এটি মূল সমস্যার কারণ হচ্ছে পরিবার আল্লাহর পক্ষ থেকে কত বড় নিয়ামত, এটার গুরুত্ব আমরা অনেকে জানি না। আসলে পরিবার, এই যে আমরা বলছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে অসংখ্য জায়গায় বলেছেন, অসংখ্য আয়াতের মধ্যে আছে পরিবার নিয়ে বা সমাজ বিষয় নিয়ে, পরিবার নিয়ে। সেই দৃষ্টিকোণ থেকে আমরা দেখি যে হযরত আদম হাওয়া আলাইহিস সালামের যেই ঘটনা আমরা দেখতে পাই, যেমন আমরা মানুষ আমাদের সকলকে স্বাভাবিকভাবে ইনসান মানব জাতির মধ্যে আল্লাহ কোরআন শরীফে সূরা নিসায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে ইমানদার বান্দাগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে এক দেহ থেকে সৃষ্টি করে তার থেকে ওনার জোড়া সঙ্গিনী সৃষ্টি করেছেন এবং এখান থেকে অসংখ্য নারী পুরুষ সৃষ্টি করেছেন। তো এই দৃষ্টিকোণ থেকে আমরা দেখি যে তাহজিব তামাদ্দুন এটা প্রতিষ্ঠা হওয়ার আগেই কিন্তু আল্লাহ পাক পরিবার গঠন করেছেন। আল্লাহ পাক পবিত্র কোরআনে কারিমে যখন আদম আলাইহিস সালাম সৃষ্টি হাওয়াকে যখন সৃষ্টি করার যেই আমরা হৃদ্যতা দেখতে পাই, আল্লাহ পাক বলেছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তোমরা জোড়া সহকারে জান্নাতে বসবাস করো। তাহলে ওই দৃষ্টিকোণ থেকে আমরা দেখতে পাই যে আসলে পরিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাধ্যম এবং পরিবার থেকে কিন্তু গোত্র থেকে সমাজ থেকে রাষ্ট্র। তাহলে আমরা এই জায়গা থেকে আমাদেরকে মূলত যে সমস্যা, আমরা পরস্পর আসলে সহমর্মিতা, ভালোবাসা, মিলেমিশে চলা। পরিবারের মূল টার্গেট হচ্ছে মিলেমিশে সবাইকে নিয়ে তাকে একসঙ্গে বসবাস করা। এই জন্য আমাদেরকে মনে ইনসান বলে। ইনসানকে ইনসান কেন বলে? ইনসানকে ইনসান এই জন্য বলে, ইনসুন ধাতু থেকে মূল আরবি শব্দ থেকে আসছে। ইনস শব্দের অর্থ হচ্ছে যুগ, প্রবণতা, ভালোবাসা, হৃদ্যতা, ঔদ্ধত্যপূর্ণ আচরণ, মিলেমিশে কাজ করা।
এই জন্য দেখবেন একজন মানুষ কিন্তু একা বসবাস করতে পারে না, তার প্রতি দুইটা সম্পর্ক আমরা দেখতে পাই। একটা হচ্ছে স্বজাতির প্রতি আকর্ষণ, আর আরেকটি হচ্ছে অন্যের প্রতি আকর্ষণ। স্বজাতির প্রতি আকর্ষণ কোনটা? নিজের পরিবার, ছেলে মেয়ে, মা বাবা, এটা স্বজাতির প্রতি আকর্ষণ, প্রত্যেকেই এটা আমাদের জেনেটিকভাবে থাকে। আরেকটু হচ্ছে অন্যের প্রতি আকর্ষণ। কেন? আমরা কোনো না কোনোভাবে একা মানুষ চলতে পারে না, তাকে সমাজবদ্ধ হয়ে চলতে হয়। এই জায়গা থেকে আল্লাহ পাক পবিত্র কোরআনে কারিমে যখন এটি নির্দেশন দিয়েছেন, পারিবারিক সহিষ্ণুতা, এটার মূল যে সমস্যা সেটা হচ্ছে সন্দেহ প্রবণতা। বর্তমান সময়ে আমরা দেখি যে ইসলাম আমাদেরকে যেই পরিবারের নীতিমালাগুলো দিয়েছেন, ইসলামে যে খুশু হওয়ার নীতিমালা দিয়েছেন, ইসলাম যে আমাদেরকে বলছে কোরআন শিক্ষা, ইসলামের শিক্ষা, তাকাজু, মোহাব্বত, আদব, আখলাক, বিনয়ী হওয়া, নম্র হওয়া, ইসলাম মমতাময়ী একটা পরিবেশে আমাদের পরিবারকে যদি আমরা চালাইতে পারি, তাহলে ওই ইসলামের মধ্যে কোনো ধরনের পরিবারের মধ্যে কোনো সহিষ্ণুতা থাকবে না এবং ইসলাম পরিবারের মধ্যে কোনো ঝগড়া থাকবে না। এখানে আপনি যে বিষয়টা বললেন যে বর্তমান সময়ে আমরা দেখি যে মানুষ ব্যক্তি কেন্দ্রিক পরিবার বেশি আমরা দেখি, সবার সাথে মিলেমিশে থাকতে চায় না। এটার মূল কারণটা হচ্ছে আসলে ইসলামের যে উদারতা, আপনার সাথে আমার মিল অমিল থাকতে পারে। আমরা আগেকার সময় দেখেছি যে আগের যে প্রি জেনারেশন আমরা দেখলাম যে আমাদের মুরব্বীরা একটা পরিবারে 7টা 8টা পরিবার একসাথে থাকতো, কত সুন্দর মিলেমিশে তারা চলতো। বর্তমান সময়ে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, সেটা হচ্ছে ইসলামের জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তাদের পারিবারিক যেই আচরণিক যে পদ্ধতি, পারিবারিক যেই আদর্শ, এটা আমাদের না থাকার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওনার পরিবারের মধ্যে উনি যখন কাজ করতেন, কাজ করার ক্ষেত্রে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন বিবিজান যারা ছিলেন উম্মাহাতুল মুমিনিন, তাদের কোনো সহযোগিতা করতেন এবং ওনাদের সহযোগিতা করার পাশাপাশি তাদের দুঃখ দুর্দশা সবসময় পাশে থাকতেন। অর্থাৎ সমান তালে সমস্ত কাজগুলো ওনারা সম্পাদন করতেন। অর্থাৎ আমরা যদি চিন্তা করি যে না আমার যে দায়িত্ব সেটা আমি নিয়ে থাকবো, যে তোমার দায়িত্ব তুমি সেটা নিয়ে থাকো, এটা কিন্তু হয় না। পারস্পরিক সহদরের কারণে আল্লাহ পাক পবিত্র কোরআনে কারিমে একজন মুমিন নারী একজন মুমিন পুরুষকে সহোদর বলেছেন, কাছাকাছি একে অপরের বন্ধুর মতো সহায়ক। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দিন ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইয়াকিমুনাস সালাত ওয়া ইউতুনাজ যাকাত ওয়া ইয়াতুনা আল্লাহ ওয়া রাসূলা উলাইকা সারহামুহুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহ পবিত্র কোরআনে কারীম বলেছেন একজন মুমিন বন্ধু এবং মুমিন নরনারী তারা একে অপরের ওলি বন্ধু সহায়ক করে বলছেন, যেই বন্ধু হতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তারা পরস্পর ইয়া'মুরুনা বিল মা'রুফ, ভালো কাজের আদেশ করতে পারেন তারা, এবং ওয়া ইয়ানহাউনাল মুনকার, এবং খারাপ কাজ থেকে নিষেধ করতে পারেন। এবং শুধু তাই নয়, একটা পরিবার যদি স্বামী এবং স্ত্রী যদি মুমিন হয়, ওই পরিবার কখনো বিরোধ হবে না, ওই পরিবারে কখনো ঝামেলা হবে না। কিন্তু বর্তমান সময়ে আসলে আমরা ইসলামের যে আদর্শগুলো না থাকার কারণে, শুধু তাই নয়, পরস্পরের সহযোগিতার কারণে তারা একে অপরকে ভালো কাজে আদেশ দিবে। আমরা শুধুমাত্র এটাও দেখলে হবে না যে পুরুষরাই সবসময় স্ত্রীকে অর্ডার করবে, সবসময় তাকে ভালো ভালো জ্ঞান দেবে, উপদেশ দিবে, সেটাও নয়। এখানে আল্লাহ পবিত্র কোরআনে বলছে একে অপরকে উপদেশ দিতে পারবে যে তোমার এই জায়গায় ভুল হচ্ছে। ইসলামের কায়েমের কথা, ইসলামের শিক্ষার সাথে সাথে আরেকটা বিষয় চলে আসে এখানে, এটা হচ্ছে যে অপরকে দেখে সেটার অনুকরণ করার যে প্রবণতা আমাদের সমাজের ভিতরে আজকে হয়ে যাচ্ছে, যে অমুকের স্ত্রী এত ভরি গয়না পড়তেছে, তুমি আমাকে গয়না কেন দাও না, অমুকে এত দামি শাড়ি পড়তেছে, তুমি আমাকে এত কম দামি শাড়ি, চাহিদা, যেটা এই যে চাহিদার বৃদ্ধি, এটাও কিন্তু পারিবারিক সহিংসতার একটা অন্যতম কারণ। আরেকটা কারণ হচ্ছে পরিবারের ভিতরে এমন কিছু কিছু সদস্য থাকেন যারা অপরের ভালো দেখতে পারেন না, কিংবা যাদের পরশ্রী কাতরতার যে একটা অবস্থা সেটি অত্যাধিক পরিমাণে বেশি, যার কারণে দেখা যায় এর কথা ওর কানে লাগাচ্ছে, ওর কথা এর কানে লাগাচ্ছে। এই যে চগলখুরি নামিমা যেটাকে বলা হয়ে থাকে, এই চগলখুরিতা, এবং তার সাথে সাথে সে আপনার শ্বশুর তার পুত্রবধূকে যে মেয়ের মতো করে দেখা, শাশুড়ি তার বৌমাকে নিজের মেয়ের মতো করে দেখা, বৌমা তার শাশুড়িকে নিজের মায়ের মতো করে দেখা, এই যে ছাড় দেওয়ার মন মানসিকতা, এই জিনিসগুলো আসলে থাকার কারণেই কিন্তু সমাজের ভিতরে পরিবারের ভিতরে একটা সহিংসতার সৃষ্টি হচ্ছে। এখানে একটা বিষয় আমরা দেখি যে আসলে যেই পরিবারে যেখানে কোনো বাপের মেয়েকে যখন আনা হয় আপন করে, ওনারও উচিত যে আসলে আমার পরিবারে কিন্তু আমার ভাই আছে। যদি আমরা চিন্তা করি যে প্রতিটা বাবা মায়ের মতো করে বা নিজের মেয়ের মতো করে যদি আমরা আচরণ করতে পারি, আবার দেখা যায় বা যেই পরিবারে তারা বিভিন্ন অনিষ্টতার শিকার হচ্ছে, আবার ওই পরিবারের মেয়েও কিন্তু অন্য জায়গায় যাচ্ছে।
জি, তাহলে আমরা যদি চিন্তা করি যে এই জায়গা থেকে পারস্পরিক যে হৃদ্যতাপূর্ণ একে অপর ছাড় দিয়ে ভালোবাসার চাদরে সবাইকে আবৃত করতে পারি, ওই জায়গা থেকে যদি আমরা স্বামী স্ত্রীর ভালোবাসা এবং টোটালি ওই ঘরে যত পরিবার সদস্য আছে একে অপরের প্রতি একটা হৃদ্যতা ভালোবাসা আমরা দেখতে পাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরিবার নিয়ে আপনি গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করলেন যে পরিবারের ভিতরে সহিংসতা কী করে বন্ধ করা যায়। আমরা এখন চলে যাচ্ছি, প্রিয় দর্শক, আমরা এখন চলে যাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানের অন্যতম একটি গুরুত্বপূর্ণ সেগমেন্ট, তা হচ্ছে জানা এবং অজানা। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান। আজকের জানা অজানায় আমরা জানার চেষ্টা করব তাসাউফের আলোকে বিশ্ব শান্তি, আন্তধর্মীয় সংলাপ। তাসাউফ কীভাবে সাম্প্রদায়িকতা ও ঘৃণার বিপরীতে কাজ করে। সাম্প্রদায়িকতা বর্তমানে এমন একটা ব্যাধি হয়ে দাঁড়িয়েছে, যেই ব্যাধির কারণে আজকে এই যে বিভিন্ন দেশে যুদ্ধ বিগ্রহ, বিভিন্ন দেশে অশান্তি, মারামারি, কাটাকাটি, হানাহানি হচ্ছে, এই সব কিছুর মূলে কিন্তু রয়েছে সাম্প্রদায়িকতা। কেউ ধর্ম নিয়ে যুদ্ধ করছে, কেউ তার নিজের ক্ষমতাকে জানান দেওয়ার জন্যে, বিশ্ববাসীর মধ্যে মোড়ল হওয়ার জন্যে যুদ্ধ করছে, কেউ বা সম্পদের একচ্ছত্র অধিকারী হিসাবে নিজেকে প্রমাণিত করার জন্য যুদ্ধ করছে। তো তাসাউফ বা সুফিবাদ সেক্ষেত্রে বিশ্ব শান্তি স্থাপন করার ক্ষেত্রে কি করে কাজ করতে পারে বা কি এর অবদান রাখতে পারে? মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান। প্রথমত আমাকে চিন্তা করতে হবে, মানুষ আমরা বসবাস করছি এই জায়গায়, বসবাসের ক্ষেত্রে আমাদেরকে চিন্তা করতে হবে সে যে ধর্মের হোক, যে বর্ণের হোক, যে কালচারের হোক, বা বিভিন্ন নানা পার্থক্য থাকতে পারে, বৈচিত্র্যময় থাকতে পারে। আমাদের বৈচিত্র্যময় এই পৃথিবীটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু আমাদেরকে সবাইকে এক জাতিতে পরিণত করতে পারতেন। এটার মূল আমরা ইতিহাস যদি জানতে চাই, মূল ফ্যাক্ট কোন জায়গায়, প্রথমে চিন্তা করতে হবে সমস্ত জাতির মানুষের সৃষ্টি থেকে এসেছে। আল্লাহ পাক পবিত্র কোরআনে কারিমে ইরশাদ করেছিলেন যে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা আরহাম। আল্লাহ পাক পবিত্র কোরআনে কারিমে বলেন, হে মানব জাতি, তোমরা আল্লাহকে ভয় করো, যিনি তোমাদেরকে এক সত্তা থেকে সৃষ্টি করেছেন আর ওখান থেকে ওনার সহধর্মিণীকে সৃষ্টি করেছেন, এবং উভয় থেকে আদম এবং হাওয়া থেকে অসংখ্য নারী পুরুষ সৃষ্টি করেছেন। তাহলে বুঝতে হবে আমার দেশে হোক, আমার যে কোনো জায়গার মধ্যে হোক, যেখানে আমাদের যে মানুষগুলো থাকবে তারা কেন এক আদম থেকে সৃষ্টি, এক নফস থেকে সৃষ্টি। পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, দেখো বর্তমান পৃথিবীতে 800 কোটি মানুষ বসবাস করছে। 800 কোটি মানুষের চিন্তাধারা 800 কোটি রকমের। ওনাদের স্নায়ু, ওনাদের ব্রেনের চিন্তা ভাবনা, আকলের যে চিন্তা ভাবনা, প্রত্যেকের জায়গায় একটা উপপরিত কিন্তু থাকে। যেমন আমরা পরিবারও যদি আমরা একটা সমাজে নানা মতমিল থাকতেই পারে, একটা পরিবারও কিন্তু হয়। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন, এটা হচ্ছে একটা ডাইভার্সিটি অফ দ্য ওয়ার্ল্ড। বিশ্বের যে সৌন্দর্য, এটা আল্লাহর পক্ষ থেকেই, এটা আল্লাহর মনসা, আল্লাহর ইচ্ছা। পৃথিবীতে বৈচিত্র্য থাকবে, নানা ধর্মের মানুষ থাকবে, নানা ধরনের মানুষ থাকবে। তো আমার আপনার দায়িত্ব কোনটা? আমাদের সকলের দায়িত্ব হচ্ছে সম্প্রীতি বজায় রাখা, সহাবস্থান যেটাকে আমরা বলছি। কারণ এটি বর্তমান সময়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে শান্তি কারা চায়? আল্লাহ পবিত্র কোরআনে কারিমে বলেন, শান্তি ওরাই চাই আমার মকবুল ওয়া ইবাদুর রহমানুল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। এখানে বলা হচ্ছে খোদার প্রকৃত বান্দা যারা আছেন, আল্লাহর খাস বান্দা যারা আছেন, মুত্তাকি আল্লাহওয়ালা বুজুর্গ সালেহিন যারা বান্দা আছেন, তারা যখন জমিনের উপর চলাফেরা করেন, বিনয়ের সাথে চলাফেরা করেন। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন, কোনো জাহেল, কোনো মূর্খ তাদেরকে যখন গালাগালি করে, তখন ওই খাস বান্দাদের প্রতিউত্তরটা কেমন হবে? যে তাদের আনসারটা কী হবে? ক্বালু সালামা। আল্লাহ বলছেন তারা শান্তির কথা বলে, পিসের কথা বলে, পৃথিবীতে শান্তি স্থাপন করার জন্য তারা চায় ভৌগোলিকভাবে যে তোমার ধর্ম তুমি পালন করবে, কেউ কারো ধর্মে অ্যাটাক করবে না, যাদের ধর্মের প্রত্যেকে স্বাধীনভাবে ধর্ম পালন করবে। এটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মদিনা সনদ, যেটা আমাদের সর্বপ্রথম লিখিত সংবিধানের কথা বলছে। ওই মদিনা সনদে দেখবেন উম্মাত ওয়াহিদা। আল্লাহ পাক আবার নবীজি বলছেন যে তোমরা যেই ধর্ম, ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিক যত ধর্ম আছে, আমরা একটা জাতিতে আমি আহ্বান করছি। এবং এই মদিনা সনদকে যদি আমরা দেখতে পাই স্পষ্ট ভাষায়, আন্তধর্মীয় যে প্রত্যেকের ধর্মের যেই একটা বিরোধ মিটিয়ে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার একটা ফর্মুলা আমরা দেখতে পাই। আমার নবীজি বলছেন, তোমরা কি জানো সে ধর্মে প্রত্যেকে আমরা মদিনাতে শান্তিভাবে বসবাস করব, কে কারো ধর্মে আমরা কোনো আক্রমণ করবো না, কে কারো স্বাধীনতার হস্তক্ষেপ করবো না। কারণ এটা হচ্ছে কেউ কারো একটা মানুষের অপরাধ করলে সে অপরাধটা যেন ব্যক্তিকেন্দ্রিক, এটা যাতে শাস্তি হয়,
ওই একটা মানুষের কারণে কোনো গোত্রের উপর যাতে হামলা না হয়। অথচ এইটারই কিন্তু ব্যত্যয় আজকে সারা পৃথিবীতে ঘটছে। আজকে আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ বলি, তারপরের দেশ বলি, তার আশেপাশের দেশগুলো বলি, এইসব দেশগুলোতে দেখা যাচ্ছে যে ক্ষমতাসীন যারা রয়েছেন, যারা শক্তিশালী বা ক্ষমতাপূর্ণ রয়েছেন, তারা কিন্তু আলটিমেটলি দুর্বল যারা সংখ্যালঘু, তাদের উপরে কিছুটা ক্ষমতাবান হওয়ার, ক্ষমতা প্রদর্শন করার চেষ্টা করে থাকেন। আজকে এই সুফিবাদের যে মূল শিক্ষা, এই শিক্ষাটা আমাদের ভেতর থেকে উঠে যাওয়ার কারণেই। মুহতারাম, আমি একটা বিষয় এখানে আনতে চাই, সেটা হচ্ছে জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ একটি কথা আছে, কৌল আছে, তিনি বলছেন আসলে সুফি কারা। সুফির সংজ্ঞা দিতে গিয়ে তিনি বললেন, সুফি হচ্ছে একটা মাটির মতো একজন মানুষ। মাটির উপর অসংখ্য মানুষ চলাফেরা করে, অনেক ময়লাযুক্ত জিনিসও থাকে, কিন্তু ওই মাটির সাথে যখন সেই সংস্পর্শে চলে আসে, একটা লাবণ্যময় একটা খাদ্য বস্তুতে পরিণত হয়ে এটা জাতিকে উপহার দেয়। সুফি হচ্ছে একটা জমিনের মতো, জমিনের উপর আমরা অনেক অন্যায় অত্যাচার করছি, জমিন যেভাবে একটা বিনয়ী ধৈর্যশীল হয়, একজন সুফি ওই ভালো মানুষের, খারাপ মানুষ যখন চলাফেরা করে, ওই ভালো মানুষের সোহবতে গিয়ে ওই শিক্ষাটা পাওয়ার কারণে উনি ভালো মানুষে পরিণত হয়। একজন সুফি হচ্ছে আকাশের মতো। কীরকম? আকাশ যেভাবে মানুষকে ছায়া দেয়, ঠিক একজন সুফি যে ধর্মের মানুষ হোক, যে বর্ণের মানুষ হোক, তাকে দয়ার উদারতা দেখিয়ে তাকে ইসলামের যে মূল আদর্শ সেটা কিন্তু বাস্তবায়ন করে, কাউকে দূরে টেলে দেওয়া হয় না। একজন সুফি হচ্ছে বৃষ্টির সমতুল্য। বৃষ্টির পানি, আপনি দেখবেন বৃষ্টির পানি যখন কোনো জায়গার মধ্যে পড়ে, ওই মরাজিত জায়গাটা পরিষ্কার হয়ে যায়। ঠিক একইভাবে সুফি কেরামের যেই দৃষ্টি, উদারতা, ভালোবাসা, বৃষ্টির পানি যেভাবে ময়লাকে দূরীভূত করে দেয়, ঠিক একইভাবে সুফি কেরামরা তাদের যে তাওয়াজ্জু, তাদের যে উদারতা, সম্প্রীতির ভালোবাসা, ওই দৃষ্টিকোণ থেকে দেখলে তারা ওই সুফি কেরামরা ওই তাওয়াজ্জু, ভালোবাসার যখন দৃষ্টি দেয়, তখন তাদের মনের একটা পরিবর্তন হয়, যে মনের কারণে সমস্ত ধর্মের মানুষকে এক আহ্বান করে এক পর্যায়ে আল্লাহ এবং রসুলের পথে দীক্ষিত হয়। আপনি দেখবেন এই সুফি কেরামের মধ্যে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা, হাজরত খাজা গরিব নওয়াজ, খাজা বাহাউদ্দিন নকশবন্দি, শেখ আহমদ সরহিন্দি, হুজুর গৌসুল আজম শাহ সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারী, শাহদারা শাহফরান সহ প্রত্যেকেই কিন্তু এই সমস্ত উদারতা একটা উজ্জ্বল দৃষ্টান্ত আমরা দেখতে পাই। আজকে আমাদের এই আলোকধারার মাধ্যমে কিন্তু আমরা ওই বাণীটি প্রচার করার জন্যই এই অনুষ্ঠান, যে আমরা আমাদের ভিতরে কোনো কোন্দল নয়, কোনো সহিংসতা নয়। আপনি যে ধর্মেরই হন না কেন, আপনার ভিতরে যে ভালোটা রয়েছে সেই ভালোটা আমি গ্রহণ করব, আমার যে ভালো রয়েছে সেই ভালোটা আপনি গ্রহণ করবেন। এর মাধ্যমে কিন্তু সম্প্রীতির একটা সমাজ গড়ে উঠতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে আমাদের অনুষ্ঠানের সর্বশেষ যে সেগমেন্ট রয়েছে সুফি পরিচিতি, সেই সুফি পরিচিতিতে চলে যাচ্ছি। মৌলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান। মোহতারাম, আজকে আমরা সুফি পরিচিতিতে আপনার কাছ থেকে জানার চেষ্টা করব হযরতে রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার জীবনী সম্পর্কে কিছু জানার জন্য। আলহামদুলিল্লাহ, এমন একজন বুজুর্গ নারী সুফির কথা আপনি বলেছেন, হযরত রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আরব দেশের বসরা নামক এলাকায় জন্মগ্রহণ করেছেন, ইরাকের। এবং শুধু তাই নয়, 95 মতামত 97, 98 হিজরিতে উনি পৃথিবীর জমিনে এসেছেন। ওনার পিতার নাম হচ্ছে ইসমাইল, তো ওনাকে রাবেয়া বসরি বলা হয়। বসরিটা হচ্ছে ওই এলাকার নিসবতের কারণে। আর রাবেয়া কেন বলা হয়? কারণ ওনার পিতা ইসমাইল, যে ওনার এই পরিবারে যেই সন্তান জন্মগ্রহণ করেছেন, উনি তৃতীয়, ওনার আগে আরও 3টা সন্তান ছিল। 3টা সন্তানের পরবর্তীতে দুনিয়াতে আগমন করেন রাবেয়া বসরি। এই জন্য রাবেয়া শব্দ থেকে আসছে, চতুর্থ। উনি আল্লাহর পথে এত মুজাহেদা করেছেন, নফসের যে মুজাহেদা। আল্লাহর একজন সুফি কেরাম এটাও বলেছেন, একজন নারী চাইলে ভিতরে অবস্থান করে রিয়াজতের মাধ্যমে, আল্লাহর প্রেমের মাধ্যমে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মাধ্যমে একজন নারী কিন্তু আল্লাহওয়ালা পর্যন্ত কিন্তু পৌঁছে যেতে পারে। তার উজ্জ্বল দৃষ্টান্ত রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি এত বড় বুজুর্গ বাপের একজন নারী সুফি, আল্লাহর ওলি ছিলেন। তাসকিরাতুল আউলিয়া যে কিতাবটা এসেছে, ওখানে কিন্তু প্রায় পুরুষ সুফিদের কথা এসেছেন। তো এত বেশি গুরুত্বপূর্ণ, ওনাকে পুরুষদের সুফির পাশাপাশি অনেক নারী সুফি হিসেবে রাবেয়া বসরিকে এনেছেন। কেন? রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহার ওয়াস, নসিহাত, ওনার উপদেশ মানুষকে এত বেশি মোহিত করেছেন। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই, উনি কিন্তু ওনার জন্য অপেক্ষা করতেন। আমরা অবাক হই যে হাসান বসরি রহমতুল্লাহ আলাই, উনি কখনো যখন মজলিস শুরু করতেন, রাবেয়া বসরি যতক্ষণ পর্যন্ত আসতেন না, ওনার তাজিমের কারণে উনি কোনো নসিহত শুরু করতেন না, এবং ওনার কাছ থেকে বিভিন্ন উপদেশগুলো নিতেন। হযরত রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহার ওনার একটা ঘটনা যদি আমরা দেখি, উনি আল্লাহকে এত বেশি রাজি করেছেন, খুশি করেছেন, আল্লাহ ওনার উপর রাজি হয়েছেন।
এই যে আমরা হজ করতে যাই, আল্লাহর খানা একেবারে মেহমান, আসলে কি আমরা প্রকৃত মেহমান হিসেবে যাই? ওই প্রকৃত মেহমান হিসেবে যেতে হলে আমাদের খুলুসিয়তের যে বিষয়টা, আমাদের অন্তরের যে পরিশুদ্ধতা, এটা কিন্তু যতক্ষণ হবে না, আমরা অনেক দেখবেন যিনি হজ করেন উনি কিন্তু মাসুমের মতো ফিরে আসেন, কিন্তু আমরা অনেক হাজিকে দেখি যে হজ করার পরেও অন্যায়, অনাচার, বিভিন্ন অবৈধ বিভিন্ন পন্থার মধ্যে লিপ্ত হয়ে যান। কেন? উনি প্রকৃত আল্লাহর মেহমান হতে পারেন নাই। আল্লাহর প্রকৃত মেহমান হওয়ার জন্য যে খুলুসিয়ত, আল্লাহর প্রতি প্রেম, মোহাব্বত, ইশকে ইলাহি, যে তাওয়াক্কুল, যে তাকাজু, এটা থাকতে হবে, যেটা ছিল কার কাছে? রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলার কাছে। উনি একদিন হজ করতে যাচ্ছেন, কাফেলাও যাচ্ছেন, কাফেলা নিয়ে যাচ্ছিলেন। কাফেলা নিয়ে যাওয়ার সময় প্রতিমধ্যে ওনার যে বাহন ছিল, উট বা যে ঘোড়া ছিল, যেটার মধ্যে উনি বাহন করে যাচ্ছেন, হঠাৎ করে ওনার ওই বাহনটা মারা যায় রাস্তার মধ্যে মাঝখানে। তো ওনার পাশে সমস্ত কাফেলার মানুষ ওনাকে বলছে যে ঠিক আছে, আপনি দুশ্চিন্তা নেওয়ার কোনো কারণ নাই, আপনি আমাদের যেটা আমাদের সাওয়ার যেটা আছে, বাহন যেটা আছে, সেটা তো আপনি ইউজ করতে পারেন, আমরা অন্য একটা বাহনে করে যাব, আপনি এটাইভাবে থাক, আপনি আমাদের সাথে চলে যান। রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না, আমি এটা করব না। যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাকে, যিনি আমাদের জীবনত রাজ্জাক, যে আল্লাহর প্রেমে আমি এত মোহিত, যে আল্লাহর প্রেমে আমি এত ইবাদত, বন্দেগি, রিয়াজত, সব দুনিয়ার সব মোহ মায়া, লোভ, হিংসা সব কিছু পরিহার করলাম, ওই আল্লাহ আমাকে বাঁচাবেন। মওলাই করিম তখন তিনি বললেন, আপনাদের মতো আপনারা চলে যান, যে আল্লাহর ঘরের খানায় খাবার মেহমান হিসেবে যাচ্ছে, ওই আল্লাহ আমাকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। উনি এটা বলার সাথে সাথে দুই হাত তুলে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, বারে তাআলা, আমি আপনার ইবাদত করছি, আমি ওই আল্লাহর ইবাদত করছি, আমি কোনো জান্নাত বা জাহান্নামের আসলে মাওলা আপনাকে পাওয়ার জন্য ইবাদত করেছি, আপনাকে আমি খুশি করার জন্য, আপনার রাজামন্দি হাসিল করার জন্য। এটা যদি আমার এই এই যে যাচ্ছি আমি ইবাদত করার জন্য, এখানে খাবার যে সফরটা যদি আপনার সন্তুষ্ট হয়, তাহলে আপনি আমাকে এই মুহূর্তেই এই জায়গাতে উত্তোলন করবেন, আর অনতি বিলম্বে মওলাই করিম আমার এই বাহনটাকে আপনি পরিপূর্ণ জিন্দা করে দেন। এটা না বলতেই দেরি রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আর এটা বলার সাথে সাথে আল্লাহু আকবার, আল্লাহু আলামু, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাহনটাকে আবার পুনরায় জিন্দা করে দিলেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাকের দরবার শুকরিয়া জ্ঞাপন, চোখের পানি ছেড়ে দিলেন, এবারে তাআলা আমি এটাই হতে চেয়েছিলাম, আমি আল্লাহর ঘর খানায় খাবার প্রকৃত মেহমানদার, প্রকৃত মেহমান, এইটাই আমি চেয়েছিলাম। মওলাই কেরাম আমি এখন হজ করতে যাব, আর আপনার দিদার আশা আমি আসে থাকবো। এটা বলার পরে উনি তখন এখান থেকে হজ কাফেলা চলে গেলেন। হ্যাঁ, আমরা হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সম্পর্কে আরও অনেক অনেক ঘটনা আমরা জানি, কিন্তু আমাদের অনুষ্ঠানের সংক্ষিপ্ততার কারণে আসলে আমরা তার জীবনীর যে আরও জিস্ট রয়েছে সেগুলো হয়তো শুনতে পারলাম না, পরে আরেকটি অনুষ্ঠানে শুনবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা তখন যাবৎ মাওলানা মোহাম্মদ মুজিবুল হক তার কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। ইসলামে যে পারিবারিক সহিংসতা হয়, অশান্তি হয়, সেগুলো কী করে নিরসন করা যায়, ইসলাম কী নির্দেশনা দিয়েছে সেই ব্যাপারে, তার সাথে সাথে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় তাসাউফের যে বিকল্প নেই, আন্তধর্মীয় শান্তি প্রতিষ্ঠায় তাসাউফের যে বিকল্প নেই, সেই বিষয়েও আলোচনা হয়েছে। এবং সেই সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের মহিষী একজন নারী ওলি হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার জীবনী আমরা শুনলাম। এগুলো থেকে আমাদের একটাই জানার বিষয় যে প্রেম, মহাব্বত, ভালোবাসা, ঐক্য, এর বিকল্প আর কোনো কিছু হতে পারে না। শান্তি যে কোনো ক্ষেত্রে হতে পারে, সেটির মূল চাবিকাঠি হচ্ছে ঐক্য, শান্তি, ভালোবাসা, মহাব্বত, একে অপরের সাথে সমঝোতা। এগুলো নিয়েই কিন্তু আমাদের পরিবারকে, আমাদের সমাজকে, আমাদের দেশকে সুন্দর করে গড়ে আমরাই তুলতে পারি। তো সেই কামনা করে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মুহাম্মাদুন সাইয়্যিদুল কাওনাইন ওয়া যাকালান ওয়াল ফারিকাইন মিন উরবি ওয়া মিন আজম।